পরিমাণ সম্মান দিব দুনিয়ায় এবং পরকাল। শুধু দুনিয়ায় নয়, শুধু পরকালেও নয়, দুনিয়ায় এবং পরকাল। ও মায়ার নবী আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানবেরা যখন দৌড়াদৌড়ি শুরু করবে, রে আমার ভাই ভালো লাগতেছে না, আর আমাদের সহ্য হচ্ছে না, কোনো কিছু একটা করার উপায় করো না। সমস্ত মানবেরা দৌড়াইয়া আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের দরবারে চলে যাবেন। উনি হলেন আমাদের আদি পিতা। উনি যদি আজকে সুপারিশ করে হাসরের ময়দানে আমাদের জন্য একটা মুক্তির ব্যবস্থা মিলিবে, সমস্ত মানবরা দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতুস সালামের দরবারে চলে গেলেন। ও আল্লাহর নবী, আমাদের আদি পিতা, ও পয়গম্বর, আমরা বড় সুবিধার মধ্যে আছি গো। আজকে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য একটা মুক্তির ব্যবস্থা করেন না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতুস সালাম বলেন, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো, কারণ আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, সর্বপ্রথম তো আমি আদমই দোষী সাব্যস্ত হয়ে যাব। আমার মাওলা যদি আমারে প্রশ্ন করে, আদম তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের নিচে যেও না, গাছের কল্পেও না, তাহলে আমি আমার প্রশ্নের উত্তর দিব, না তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা মিলাইব। আদম আলাইহিস সালাতুস সালাম বলে, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো। সমস্ত মানবেরা দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীজি, ওগো নূহ আলাইহিস সালাতুস সালাম, আপনি আজকে আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করুন না। উনিও বলে, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো। সমস্ত মানবেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের দরবারে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, আপনি এই ময়দানে আমাদের জন্য একটা কোন ব্যবস্থা করে দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বলে, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো। সমস্ত মানবেরা দৌড়াইয়া হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামের দরবারে চলে গেলেন। আপনি আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করুন না। উনি বলেন, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তবে তোমাদেরকে আজকে এই ময়দানে হাসরের মাঠে এমন একজন নবীর সন্ধান তোমাদেরকে আমি দিয়ে দেই, যিনি হইল আখির পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই দিন থেকে আমাদের নবীজি এই কালিমার দাওয়াত দিতে শুরু করলেন আরবের মধ্যে, তোমরা এই লাত উজ্জা মন্দিরের পূজা করো না, এইগুলো তো হলো অস্থায়ী, চিরস্থায়ী নয়, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। না আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? ওই দেবতার কোনো ক্ষমতা নাই, কারণ এমন একটা দেবতা, সূক্ষ্ম জ্ঞানে বুঝেন, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আর হেরা, এদের ভগবানরে হেরা বানাইছে, ঠিক না বেঠিক? আবার ভগবানরে যে বানাইছে, দেবতা যে বানাইছে, ওই দেবতা তো নিজে নিজে দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে আর একটা বাঁশ ঢুকাইছে। আর যন্ত্রে কোন, ঠিক না? শুধু তাই নয়, 3 দিন পর্যন্ত ওই দেবতার পূজা করলো। 3 দিন পরে দিয়া ব্যান গাড়ি দিয়া নিয়া ওই নদীর কিনারায় নিয়া নিজের হাতে বাঁশ দিয়ে বাইরায়া দুমা ছুড়াইয়া নদীত ফালছে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর নবী আমার এই দরার মধ্যে, পৃথিবীর মধ্যে আসিয়া বলে, এই সমস্ত দেব দেবতার পূজা করা যাবে না, মন্দিরের পূজা করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার পূজাই করতে হবে, যিনি হইলেন আহকামুল হাকিমিন। যেই মাত্র আল্লাহর নবী
ওই পৃথিবীর মধ্যে ওই দিনের দাওয়াত যখন দিতে শুরু করলো, আরবের বেঈমানেরা তখন তাদের শরীরের মধ্যে আন সহ্য হয় না। হাইরে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তারা বিশাল কইরে একটা ষড়যন্ত্র শুরু করে দিল। কেমনে মুহাম্মাদের দাওয়াতটা বন্ধ করা যায়, কেমনে গো দিনের দাওয়াত বন্ধ করা যায়, ইসলাম দুনিয়া থেকে মিটাইয়া দেওয়া যায়। যতই চায় তারা দিনের দাওয়াত বন্ধ করতে কিন্তু পারে না। আমার আল্লাহ দাওয়াত বাড়ায়া দেয়। তখনকার আমলের মানবেরা, বড় বড় বেঈমানেরা একত্রিত হইয়া কয়েকটা পরামর্শ করো, কই আমাদের আরো কিছু মুরব্বী আছে, এদের কাছে যাও, এদের কাছে যাইয়া বলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন নবীর আবির্ভাব ঘটাইলো, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা যতই চাই তার দাওয়াতটা বন্ধ করার জন্য, কিন্তু আমরা তো পারি না। ও মুরব্বীরা, আপনারা আমাদেরকে একটা পরামর্শ দেন। কিছু সংখ্যক যুবক ওই বড় বড় ইহুদি পণ্ডিতের দরবারে চলে গেলেন, হুজুর আমরা আসলাম, আমাদেরকে একটা পরামর্শ দেন। কই কি পরামর্শ? কই হঠাৎ করে নতুন ধর্মের আবির্ভাব ঘটায় দিল মুহাম্মদ, আমাদের ধর্মটাকে মিটাই দিতে চায়, এই জন্য আপনাদের কাছে আমরা আসলাম, আপনারা একটা ব্যবস্থা করেন। এই সমস্ত বড় বড় ইহুদি পণ্ডিতেরা বলে একটা কাজ করবা, কই তোমাদেরকে 3টে প্রশ্ন শিখাই দেই। কয়টা? আওয়াজ দিয়ে বলবেন না? তোমাদেরকে 3টে প্রশ্ন শিখাই দেই। এই 3টে প্রশ্ন মুহাম্মদকে তোমরা করবা। এই 3টে প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে বুঝবা সত্য নবী। আর যদি না দিতে পারে, অবশ্যই মিথ্যা প্রমাণিত হবে। তার কারণ কি জাননি? এই 3টে প্রশ্ন আসমানি আওয়াজ ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। সরাসরি মাওলার হুকুম ছাড়া সম্ভব হবে না। তখনই বুঝবা মুহাম্মদ সত্য নবী। যদি না দিতে পারে, বুঝবা মুহাম্মদ মিথ্যা নবী। বেঈমানেরা আবার চলে আসলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এইবার তোমাকে আমরা 3টে প্রশ্ন করব। যদি এই 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে আমরা তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। আর যদি 3টে প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে কিন্তু কঠিন অবস্থা হবে। আল্লাহ নবী বলে, বলো কি প্রশ্ন? বেঈমান কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ 1 নাম্বার প্রশ্ন কইল, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় মিত স্থান থেকে সূর্য অস্তমিত পর্যন্ত এই তামাম পৃথিবী ভ্রমণ করেছেন এমন একজন বাদশা ছিল। এই বাদশা কে ছিল, তার কি বা পরিচয়? 2 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ প্রাচীন কালে এমন একজন জালিম বাদশা ছিল, যেই জালিমের অত্যাচারে কয়েকজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই যুবকগুলো কারা এবং তাদের ব্যাখ্যা কি? 3 নাম্বার প্রশ্ন হলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 নাম্বার প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ। ও মুহাম্মদ 3 নাম্বার প্রশ্ন হইল, রূহ কোন জিনিস? আল্লাহর পয়গম্বরকে যেই মাত্র এই 3টে প্রশ্ন শুনায় দিলেন, কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমাদের নবী বলে, ঠিক আছে, আগামী কালকে আইসা তোমাদের প্রশ্নের উত্তরগুলো নিও। কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে লিখেন, তাফসিরে মারিফুল কুরআনের ভিতরেও লিখেন, আল্লাহর নবী
এই কথার সাথে ইনশা আল্লাহ বলে নাই, ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন। যেই মাত্র আল্লাহর নবী আমার ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন, এই দিক দিয়ে বেঈমান কাফেররা আল্লাহর নবীর কাছে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় অপেক্ষমান। এই দিক দিয়ে সাময়িকভাবে ওহী বন্ধ হয়ে গেল। কোন তাফসীরের মধ্যে লিখেন 40 দিন, এক riwayতের মধ্যে লিখেন 25 দিন, আর এক riwayতের মধ্যে লিখেন 15 দিন। 15 দিনটাইকে বেশি গুরুত্ব দিয়েছেন। একদিন না, 2 দিন না, দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেল সাময়িকভাবে। এই দিক দিয়ে ওহিও বন্ধ আর উত্তর বন্ধ, ওহিও বন্ধ উত্তর বন্ধ, ওহিও আসে না, জিবরাইল আসে না। এই দিক দিয়ে আল্লাহর নবীকে আরবের বেঈমানেরা আল্লাহর নবীকে কষ্ট দিতে শুরু করলেন, টিটকারি করা শুরু করলেন। এতদিন জানতাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী, আজকে মিথ্যা বলিয়া প্রমাণিত হইল। এরে আমার ভাই, আমাদের নবীজির চাচি উম্মে জামিল এই আরবের ঘরে ঘরের মধ্যে প্রচার করতে শুরু করলো। দেখবেন কোন একটা খারাপ কাজ মহিলারা যেই পরিমাণ প্রচার করতে পারবে, এই দেশের মিডিয়াও প্রচার করতে পারতো না। আরো জোরে ঘর, শুধু খালি কইব বাবি আমনের তেন কইছি ও মুহের মেয়েটা তো এটা করছে, শুধু আপনার তেন কইছে, আপনি আর কেউ কই না যান। পরে হেলাই আরেকবার যে বলা আর এক বাবি আইব, কইব বাবি ভান্ডা খাইব আর মুসুরব, বাবি আপনার তেনে কইছি, আপনি আর কেউ কই না যান। এইভাবে কইতে কইতে এই জায়গা থেকে মনে করেন পূর্বদলা বাজার পর্যন্ত যাইব, এর পরেও কেউ কইছে না। ঠিক না বেটি? আরো জোরে গাওয়া যান না। আল্লাহর নবীর চাচি উম্মে জামিল এই আরবের ঘরে ঘরে আল্লাহর নবীর নামে বদনাম শুরু করে দিলেন। জাননি এতদিন পর্যন্ত আব্দুল্লাহ জানতাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জানতাম সত্য, আজকে মিথ্যা বলিয়া প্রমাণিত হইল। আরবের বেঈমানেরা মায়ার নবীকে এইভাবে তিরস্কার করতে শুরু করলেন। বেঈমান কাফেররা বলে আসমান থেকে যেই শয়তানটা মুহাম্মাদের কাছে আসতো, এই শয়তানটা কিছুদিন ধরে এখন আর আসে না। অর্থাৎ নবীর আল্লাহ আমাদের নবীকে ভুলিয়া গেছে। বেঈমানেরা বলতো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ভুলিয়া গেছে। এই দিক দিয়েও কেউ বন্ধ, উত্তর বন্ধ। একদিন না, 2 দিন না, দীর্ঘ 15 দিন পর্যন্ত যখন বন্ধ হয়ে গেল, সাহাবাই কেরাম লজ্জায় ঘর থেকে বাহির হয় না। আল্লাহর নবী আমার সিজদায় যায় কান্দে, আল্লাহ তামাম পৃথিবীর বানর যদি আমারে বলিয়া যাই গো, আমার কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো বেদনা নাই, কিন্তু তুমি মালিক যদি আমারে বলিয়া যাও, আমি কার দরবারে যাইয়া দাঁড়াইব? ওগো আমার মালিক, কেন এখন পর্যন্ত আমার কাছে আপনার জিবরাইল আসে না? বেঈমানদের কথাবার্তা আমার আর ভালো লাগে না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়া পানি ঝরতেছে আর কান্দে, মালিক আমার, সত্যি এই দুনিয়ার মধ্যে যদি আমারে তুমি বলিয়া যাও, আমি কার দরবারে যাইয়া দাঁড়াইব? কে আমার আছে গো? তামাম পৃথিবীর মানব যদি আমারে বলিয়া যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, কিন্তু তুমি মাওলায় বলিয়া গেলে আমি কার দুয়ারে যাইয়া দাঁড়াইব? আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। একদিন না, 2 দিন না, দীর্ঘ 15 দিন পরে দিয়া আমার আল্লাহ
জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে পাঠায় দেন, জিব্রাইল যাও রে, আমার বন্ধুর কান্নাটা আমি মালিক আর সইতে পারতেছি না। ও জিব্রাইল যাও রে, আমার হাবিবের কান্না, আমার বন্ধু দেখ না রে জিব্রাইল, আমার দোস্ত কেমন কইরা কাঁদতেছে, আমি আমার বন্ধুর কান্নাটা আমি আল্লাহ আর সইতে পারতেছি না। জিব্রাইল যা, আমার বন্ধুর জন্য সুসংবাদ নিয়ে যাও, আমি আল্লাহ আমার বন্ধুরে বলি নাই এবং বলবো না, জোরে করেন আল্লাহু আকবার। আমি আমার বন্ধুরা বলি নাই এবং বলবো না। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিব্রাইল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, মাথা উঠান, আমি জিব্রাইল আয়েশা আপনার কাছে হাজির হয়ে গেলাম। মায়া নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি নবী কান্নাটা বন্ধ করব পরে, আগে বলো এতদিন পর্যন্ত তুমি কেন আমার কাছে আসো নাই রে জিব্রাইল? আমার মালিক আমারে সত্যিকারে বই লাগেছে, আমার আল্লাহ সত্যিকারে কি আমারে বই লাগেছে রে জিব্রাইল? বল না রে জিব্রাইল, এতদিন পর্যন্ত তুমি কেন আসো না আমার দরবারে? জিব্রাইল আলাইহিস সালাতু সালাম জানায়া দিলেন, ও নবীজি আমার, আল্লাহ তাআলা আপনাকে বলি নাই। ও নবী আমার, আমি জিব্রাইল বারবার আপনার কাছে আসতে মন চায়, কিন্তু আমার আল্লাহ তাআলা যদি হুকুম না দেয় আমি জিব্রাইল তো আপনার কাছে আসতে পারি না। ওগো নবী আমার, আমি জিব্রাইল মনের মনে মন চায় আপনাকে বারবার দেখি, তার কারণ কি জানেননি? আপনার চেহারাটা দেখলে আমি জিব্রাইলেরও ভালো লাগে, কারণ মায়ার নবীর চেহারাটা এত সুন্দর একটা চেহারা ছিল রে আমার ভাই, মায়ার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, উজ্জ্বল ছিল রে আমার ভাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি যখন অন্ধকার রাত্রির বেলায় যখন আমার ঘরের মধ্যে ঢুকতেন, এমন অবস্থায় আমি নবীজির শরীরের চেহারার আলো দিয়া অন্ধকারের মধ্যে আমি আয়েশা মাটির থেকে সুষ্ঠে তুলিয়া নিতাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আপনার চেহারা দেখলে আমি জিব্রাইলেরও ভালো লাগে। আর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যে সমস্ত বান্দা বান্দীরা ঈমানের হালতে আল্লাহর নবীকে দেখবে, ওই চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দুজকের আগুন হারাম করিয়া দিবে। নবীর চেহারা একবার দেখিলে দোজখে আগুন নাহি তার কপালে, বল দোজখের আগুন নাহি তার কপালে। নবীর চেহারা একবার দেখিলে দোজখে আগুন নাহি তার কপালে, দোজখে আগুন নাহি তার কপাল। এখনো যারা স্বপনের যুগে দেখিবে মায়ার নবীকে, এখনো যারা স্বপনের যুগে দেখিবে মায়ার নবীকে, ভাগ্যের তালা যাবে যে খুলে গে, বলো ভাগ্যের তালা যাবে যে খুলে গে। নবীর চেহারা একবার দেখিলে দোজখে আগুন নাহি তার কপালে। এখনো যারা স্বপনের যুগে দেখিবে মায়ার নবীকে, এখনো যারা স্বপনের যুগে দেখিবে মায়ার নবীকে,
ভাগ্যের তালা যাবে যে খুলে গে বলো ভাগ্যের তালা যাবে যে খুলে দেখার মতো দেখেছেন যাহারা দু জাহানের দোনি তারা কোনা দেখার মতো দেখেছেন যাহারা দু জাহানের দোনি তারা বহিনাই তাদের কবরে শুইলে কোনা ভয় নাই তাদের কবরে শুইলে নবীর চেহারা একবার দেখিলে দুজখের আগুন নাই তার কপালে। জুড়ে বলেন মারহাবা। ও বন্ধু আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে বয়ার নবী আমার সর্বপ্রথম একখান আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী আমার, ওহি বন্ধ হওয়ার কারণ কি আপনি জানেননি? সাময়িক ভাবে ওহি আপনার জন্য বন্ধ হয়ে গেল একটা মাত্র কারণে, আপনি ইনশাআল্লাহ না বলার কারণে। আজ থেকে আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন, কোনো কিছু কোথাও যাইবেন, ইনশাআল্লাহ ব্যতি রেখে বলবেন না। ও নবী আমার, আপনি ইনশাআল্লাহ না বলার কারণে ওগি সাময়িক ভাবে বন্ধ হয়ে গেল। আসলে আবার আল্লাহ আপনাকে বলে নাই। এইখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা সবক হইল, ভবিষ্যতে কোনো কাজ করব, কোথাও যাইব, ইনশাআল্লাহ বলে ওয়াদা দিব। ইয়ার পরে দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন অযুহা ওয়াল লাইলি ইযা সাজাত মা ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك فغدا ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر। জিবরাইল তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আল্লাহ তাআলা এমন দুইটা বস্তুর কসম খাইলাম। কয়টা? দুহা। দুহা একটা শব্দ, যে শব্দের অর্থ লিখেছেন দিনের একটা প্রথম অংশের আলোটা। প্রথম অংশের কোন আলোটা জাননি রে? সকাল বেলা সূর্যটা যখন উদিত হয়, উদিত হওয়ার কিছুক্ষণ পরে সূর্যের রংটা ছড়ায় লালি লালি। আবার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ এই সময়ের কসম খাইলাম। ওয়াল লাইলি, লাইলি অর্থ রাত্র, ইযা, ইযা অর্থ যখন, ওয়াল লাইলি ইযা সাজা, আমি রাত্রি এমন একটা সময়ের কসম খাইলাম, রাত্রি যখন নির্জুম হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, আমি মাওলা এই দুইটা সময়ের কসম খাইয়া, ও নবী আমার, আমি আল্লাহ তাআলা বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে বলি নাই এবং বলবো না। আরো জোরে বলেন
বেঈমান কাফেররা বলতেছে আমি আল্লাহ নাকি আপনাকে বলিয়া গেছি, কিন্তু না 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 গো, বেঈমানদের কথা আপনার চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। ওগো নবী আমার, আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে বলি নাই এবং বলবো না। ওগো নবীজি, আপনার জন্য সুসংবাদ গ্রহণ করুন, আমি আল্লাহ আপনাকে কি পরিমাণ সম্মানী বানাই দিব, কি পরিমাণ সুখ শান্তি দিব, কি পরিমাণ আমি আল্লাহ আপনার জন্য শান্তির একটা বার্তা পাঠাইলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি সুসংবাদ গ্রহণ করুন, ও মায়ার নবী আমার, আপনি সুসংবাদ গ্রহণ করুন। যেই সম্মান পাওয়ার পরে দিয়া, যেই সম্মান আপনাকে আমি আল্লাহ দুনিয়া এবং পরকালে দিব, যেই কল্যাণ আমি আল্লাহ দুনিয়া এবং পরকালে আমি আল্লাহ আপনাকে দান করিব, যেই কল্যাণ এবং সম্মান পাওয়ার পরে দিয়া বেঈমান কাফেররা শুধু তাকাইয়া তাকাইয়া দেখবে। যারা বলতো আমি আল্লাহ আপনাকে বলে গেছি, তারা শুধু হতভম্ব হইয়া চাইয়া চাইয়া দেখবে। আমি আল্লাহ দুনিয়াতে এবং পরকালে আমি আল্লাহ আপনাকে এই পরিমাণ সম্মান দিব। এই আয়াতের সম্মানের ব্যাখ্যা লিখেছেন 34টা না 26টি। এর মধ্যে কিছু হলো দুনিয়ায়, কিছু হলো পরকালে। পরকালের সম্মান কি নবীজি জানেননি? আমি আল্লাহ হাসরের মাঠে আপনার সুপারিশ ছাড়া বিচারের কাজটাই শুরু করব না। ও নবী আমার, আপনাকে আমি মালিক এই পরিমাণ সম্মান দিব দুনিয়া এবং পরকাল। শুধু দুনিয়ায় নয়, শুধু পরকালেও নয়, দুনিয়া এবং পরকাল। ও মায়ার নবী আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানবেরা যখন দৌড়া দৌড়ি শুরু করবে, রে আমার ভাই ভালো লাগতেছে না, আর আমাদের সহ্য হচ্ছে না, কোনো কিছু একটা করার উপায় করো না। সমস্ত মানবেরা দৌড়াইয়া আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে চলে যাবেন। উনি হলেন আমাদের আদি পিতা। উনি যদি আজকে সুপারিশ করে হাসরের ময়দানে আমাদের জন্য একটা মুক্তির ব্যবস্থা মিলিবে, সমস্ত মানবরা দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে চলে গেলেন। ও আল্লাহর নবী, আমাদের আদি পিতা, ও পয়গম্বর, আমরা বড় সুবিধার মধ্যে আছি গো। আজকে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য একটা মুক্তির ব্যবস্থা করেন না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো, কারণ আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, সর্বপ্রথম তো আমি আদমই দোষী সাব্যস্ত হয়ে যাব। আমার মাওলা যদি আমার প্রশ্ন করে, আদম তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের নিচে যেও না, গাছের কল্পেও না, তাহলে আমি আমার প্রশ্নের উত্তর দিব না, তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা মিলাইব। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো। সমস্ত মানবেরা দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীজি, ওগো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি আজকে আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করুন না। উনিও বলে, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো। সমস্ত মানবেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি এই ময়দানে আমাদের জন্য একটা কোন ব্যবস্থা করে দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা কোন অন্য নবীর দরবার তালাশ করো। সমস্ত মানবেরা দৌড়াইয়া হযরতে মূসা
আলাইহিস সালাতু সালামের দরবারে চলে গেলেন, আপনি আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করুন না। উনি বলেন, না 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 গো, আমার দ্বারা সম্ভব হবে না, তবে তোমাদেরকে আজকে এই ময়দানে হাসরের মাঠে এমন একজন নবীর সন্ধান তোমাদেরকে আমি দিয়ে দেই, যিনি হইল আখিরি পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোন নবীর জানাজা হাসরের মাঠে কোন মানুষেরই এত ক্ষমতা দেওয়া হবে না। সমস্ত হাসরের ময়দানের মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। নবী আমার, শুনেছি হাসরের মাঠে আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই গো নবীজি, আপনি আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করেন না। আল্লাহর নবী সিজদায় যায় কান্না শুরু করে দিলেন। আল্লাহ, ও মালিক আমার, যেই মাত্র আল্লাহ রসুল কান্নাটা শুরু করে দিলেন, আমার মাওলার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠতে শুরু করল। মাওলা ডাকতে বলে, জিবরাইল যাও আমার বন্ধুরে যাইয়া বলো আমার বন্ধু যেন আর কান্দে না, আমার বন্ধুর কান্নাটা আমি মালিক সইতে পারি না রে জিবরাইল, যাও আমার বন্ধুর কান্নাটা তুমি বারণ করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করুন, মাথা উঠান, আপনার উম্মতের জন্য, আপনার জন্য একটা সুসংবাদ, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে আমার আল্লাহ এই পরিমাণ সম্মান দিলেন, ক্ষমতা দিলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে বহু কষ্ট করেছেন, হাসরের ময়দানে আর কষ্ট করতে হবে না গো নবীজি। হাসরের মাঠে আজকে যাকেই সুপারিশ করবেন আমার আল্লাহ আপনার সুপারিশকে গ্রহণ করে জান্নাতে দিয়ে দিবে। ও বন্ধু আমার, বেঈমান কাফেররা বলেছিল আল্লাহর নবীকে আমার আল্লাহ ভুলে গেছে, কিন্তু না রে না, আমার আল্লাহ দুইটা শব্দের কসম খাইয়া বলে, ওয়াযুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমি আল্লাহ এই দুই সময়ের কসম খাইয়া বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ বলি নাই এবং বলবো না। ও নবী আমার, আপনার জন্য ইহকাল এবং পরকালে কল্যাণ রেখেছি। এইটা তো ব্যাখ্যা দিয়েছিলাম হাসরের মাঠে দুনিয়ার পরে দিয়া। এইবার আসুন দুনিয়ার মধ্যে আবার পয়গম্বরকে আমার আল্লাহ কি পরিমাণ মান মর্যাদা দিয়েছেন। বেঈমান কাফেররা, অনেক বেঈমানেরা বলতো ওই নবীর নাম নিশানা পর্যন্ত থাকবে না, কিন্তু আপনাদের একটা দৃষ্টান্ত দেই, তামাম পৃথিবীর মাঝে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে কোনো মহল্লার মধ্যে কোনো মসজিদ নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লার মধ্যে কোনো মসজিদ নাই, এমন মসজিদ নাই যেই মসজিদে কোনোদিন আজান হয় না, এমন আজান নাই যেই আজানের মধ্যে নবীজির নাম নেওয়া হয় না। বিজ্ঞান রিচার্জ করে দেখেছেন তামাম পৃথিবীর মধ্যে এইখানে মধ্যে এখন মনে করেন আমরা রাত্র, কোথাও কোথাও হইল আবার দিন, কোথাও কোথাও হইল আবার রাত্র। আমাদের সময় যেমন মনে করেন এশা, কোন দেশের মধ্যে হইল মাগরিব, আমাদের দেশের মধ্যে মাগরিব, কোন দেশের মধ্যে হইল এশা, আমাদের দেশের ফজর, কোন দেশের মধ্যে হইল জোহর, আমাদের দেশের জোহর, কোন দেশের মধ্যে হইল আসর, আমাদের দেশের আসর, কোন দেশের মধ্যে হইল মাগরিব। এইভাবে তামাম পৃথিবীর মধ্যে সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে
আমার নবীর নাম এই জমিনের আকাশে বাতাসে উঠতেছে, জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। ও নবী আমার, বেঈমান কাফেররা আপনাকে বলতো আপনার নাম নিশানা পর্যন্ত থাকবে না, আমি আল্লাহ আপনাকে ভুলিয়া গেছি, কিন্তু না গো না। ও নবী আমার, বেঈমানদের কথা আপনার চিন্তার কোনো কারণ নাই, শুধু দুনিয়ায় নয় পরকালেও আমি আল্লাহ আপনাকে এই পরিমাণ সম্মানই দিব। সম্মানের আর একটা ব্যাখ্যা বলে পরের আয়াতের জায়গায় চলে যাব। আল্লাহর নবী আমার, হাসরের মাঠে সমস্ত মানব যদি পায়ে হেঁটে জান্নাতে যায়, কিন্তু আপনার জন্য পায়ে হেঁটে জান্নাত চলবে না গো নবীজি। সমস্ত নবীরাও যদি পায়ে হেঁটে জান্নাতে যায়, আপনাকে আমি হাঁটাইয়া হাঁটাইয়া জমিনের মধ্যে জান্নাতে নিব না। ও নবী আমার, আপনার জন্য আমি মাওলা এত সুন্দর একটা উটনি দিব, যেই উটনিটের কুড়াগুলি থাকবে স্বর্ণ এবং রূপাই দ্বারা বাধাই করা, যেই উটনিটের লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া গচ্ছিত। আপনি নবীজি এই উটের উপর সওয়ার হবেন, আর আপনার সাহাবীদের থেকে একজন সাহাবীর নাম ধরে ধরে আপনি ডাকবেন। আপনার সাহাবী উটের লাগামটা ধরে ধরে টানবে। আল্লাহর নবী আমার ডাক দে বলে, মালিক আমার, আপনি বলছেন ঠিকই, আমি একজন সাহাবীর নাম ধরে ডাক দিব, কিন্তু আমার তো অগণিত সাহাবী, আমি কার নাম ধরে ডাক দিব? এই কথাটাও আপনার কাছ থেকে ফয়সালা হয়ে যাক। ও মালিক আমার, আমি যদি আবু বকরের নাম ধরে যদি ডাক দেই, আমার আলী, আমি নবীর চেহারার দিকে তাকায়া থাকবে। আমি যদি আলীর নাম ধরে ডাক দেই, তাহলে হযরত ওমর আমার চেহারার দিকে তাকায়া থাকবে। আমি যদি ওমরের নাম ধরে ডাক দেই, অন্যান্য সাহাবায়ে কেরাম আমি নবীজির চেহারার দিকে তাকায়া থাকবে গো আমার আল্লাহ। আপনি বলে দেন কার নাম ধরে আমি হাসরের ময়দানে রাখব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, নবী আমার, এত সাহাবাই কেরাম থেকে নির্বাচিত একজন সাহাবী, যিনি হইল আপনার কালো সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মায়ার নবী আমার, আপনার এত সাহাবীদের ভিতর থেকে আপনা এবং আমার নির্বাচিত একজন লোক, যিনি হলেন হযরত বিলাল। আপনি হযরত বিলালের নাম ধরে ধরে ডাক দিবেন। হযরত বিলাল আপনার উটের লাগামটা ধরে ধরে টানবে। আপনি উটের উপর সওয়ার হবেন, এই উটের উপর সওয়ার হইয়া আপনি জান্নাতে চলে যাবেন। এরে আমার ভাই, এই ভাষণ পরের আয়াতের আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ওয়াল্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন কিছু দান করব, যা পাইলে আপনি নবীজি খুশি হয়ে যাবে। এই আয়াত গান যখন নাযিল হয়ে গেল, আমার নবী, মায়ার নবী, দয়াল নবী উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন। আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না গো আমার মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত দুজখের আগুনের মধ্যে জ্বলবে। আল্লাহর নবী আমার একদিন দুইটা আয়াত তেলাওয়াত করেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম
ইন্নাহুম ইবাদুক। এই আয়াত কান তেলাওয়াত করিয়া আল্লাহর নবী আমার কান্না শুরু করে দিলেন। আকাশের দিকে দুটি হাত বাড়াইয়া রাসূল কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠানো হলো, জিবরাইল যাও রে, আমার বন্ধু কেন কান্দে একটু দেইখা আসো। আমি আমার বন্ধুর কান্নাটা আমি মালিক সইতে পারতেছি না। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, কেন গো আপনি এইভাবে কাঁদতেছেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবীর কান্নার আওয়াজটা বেড়ে গেল। নবীজি ডাক দে বলে, জিবরাইল, একটা মাত্র কারণে আমি পয়গম্বর কাঁদতেছি। কোন কারণটা? আল্লাহর নবী বলে, জিবরাইল, আমার উম্মতের চিন্তার কারণে। আমার উম্মত হাশরের মাঠে গুনার বোঝায় মাথায় লইয়া, আমার উম্মত যখন কবর থেকে যখন হাশরের মাঠে দাঁড়াবে গো জিবরাইল, আমার উম্মত গরিব দুর্বল উম্মত, দুর্বল ইমানের অধিকারী গুনাহগার উম্মতেরা যখন হাশরের মাঠে দাঁড়াবে, আমার উম্মতের অবস্থানটা তখন কি হবে? আমার আল্লাহ জানায় দিলেন, জিবরাইল বল না, আমার বন্ধুরে বল না, আমার বন্ধুরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উম্মতের ব্যাপারেও কষ্ট দিব না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আপনাকে অচিরে এমন কিছু দান করব যা পাইলে আপনি খুশি হইয়া যাইবেন। ইয়ার পরের আয়াতে আমার আল্লাহ নবীকে জানাইয়া দিতেছেন, স্মরণ করে দিতেছেন, ও নবী আমার, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা, আমি কি পাইনি ইয়াতিবান ফাআওয়া। ও নবী আমার, আপনি আজকে ওই বেঈমানদের কথায় আপনি পেরেশান হয়ে গেলেন। আপনি চিন্তা করতেছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেলাম, কিন্তু না 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 গো নবী আমার, আপনার কি এই দিনের কথাটা স্মরণ নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমার, যেই দিন আপনি এই জমিনের মধ্যে এতিম অবস্থায় আসছিলেন, আপনার কোনো কিছুই সহায় সম্বল ছিল না গো নবীজি। আপনার বাবা, আপনি দুনিয়াতে আসার আগেই আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছিল, ঠিক না বেটে? আরো জোরে বলেন। ও নবী আমার, আপনি দুনিয়াতে আসার আগেই আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। আপনি এতিম অবস্থায় আপনি এই দুনিয়ার মধ্যে আসছিলেন, তখনের দিনটার কথা কি আপনার স্মরণ নাই? আমি মাওলা আপনারে কি পরিমাণ সহযোগিতা করেছিলাম, আমি মাওলা আপনার প্রতি কি পরিমাণ বরকত দান করেছিলাম। আপনি যখন এই দুনিয়ার মধ্যে আসলেন, আরবের প্রথা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দাত্রী মহিলারা, দুধ মাতা যাদেরকে বলা হতো, এরা দুধ পান করাইতেন। ও নবী আমার, আপনি যেই দিন এই আরবের জমিনে জন্মগ্রহণ করেন, অনেক মহিলারাই নিতে আসতো, সন্তান নিতে আসতো, কিন্তু আপনাকে কেউ নেয় না। এক তো হইল আপনি এতিম, দুই নম্বর হইল আপনার সহায় সম্বল বলতে কিছু নাই। আপনাকে লালন পালন করলে কে বাতা দিবে? ইয়ারই মাঝে আমি আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে এমন মহব্বত ফিট করে দিলাম। আপনার কি ওই দিনের কথাটা স্মরণ নাই?
যেই দিন আপনি এই দুনিয়ার মধ্যে তিন অবস্থায় আসছিলেন, এই দিন তো আমি আপনাকে কি পরিমাণ হেফাজত করেছিলাম। আমি হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে আপনার জন্য মহব্বত ঢুকায় দিলাম গো নবী আমার। কোন মহিলারাই আপনাকে নিতে চায় না, কিন্তু হযরতে হালেমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে তার স্বামীর, স্বামী গো চল না রে, আমরা এই শিশুটারে নিয়ে যাই। বলবেন না সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের ভিতরে প্রমাণ করে যেই মাত্র হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী, ছোট্ট নবী, শিশু নবীকে যেই মাত্র বুকের মধ্যে জড়ায়া ধরলেন, সঙ্গে সঙ্গে হালেমার শরীর থেকে বরকত প্রবাহিত হইতে লাগলো, প্রকাশ হইতে লাগলো। আগে ছিল হালিমার দুধগুলো, হালেমার স্তনগুলো ছিল শুকনা। যেই মাত্র নবীজিকে কোলে নিলেন, সাথে সাথে হালেমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। হালেমার আর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ওই দিন তৃপ্তির সহকারে দুধ পান করলেন। ডাক দে বলে, আম্মা এতদিন পর্যন্ত এইভাবে কোনোদিন পূর্ণতার সহিত দুধ পান করতে পারি নাই। সঙ্গে সঙ্গে বরকত প্রকাশ হইতে লাগলো। যেই মাত্র আল্লাহর নবীকে হালেমার বাহনের মধ্যে সোয়ারি দিলেন, সোয়ার করলেন, উঠলেন নিয়া। আগে যারা ছিল হালেমার সাথীরা হালেমাকে রেখে আগে আগে যারা চলতে শুরু করছিল, এখন যেই মাত্র আল্লাহর নবীকে হালেমার বাহনের মধ্যে উঠায় দিল, হালেমার বাহনে এত শক্তি, বলবেন না সুবহানাল্লাহ। হালেমার বাহনের মধ্যে এত শক্তি আমার আল্লাহ দিলেন, হালেমাকে যারা পিছনে ফেলে আগে চলে গিয়েছিল, ওই হালিমার বাহনটা এখন তাদেরকে পিছনে ফেলে দৌড়াইতে দৌড়াইতে শুরু করলেন। এইবার সাথীরা জিজ্ঞাসা করে, হালেমা তোমার কি সেই বাহনটা না বাহন পরিবর্তন করেছো? হালেমা রে সত্যি কইরে বল, তোর বাহনটা কি পরিবর্তন করছিস না? হালেমা ডাক দে বলা, সাথীরা আমার বাহন পরিবর্তন করি নাই, কিন্তু বাহনের লোকটা পরিবর্তন করলাম। যিনি বলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীরে যেই মাত্র মহব্বত করতে শুরু করলো, দুনিয়ার মধ্যে রহমত বরকত প্রকাশ হইতে লাগলো। আমরা যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর বরকত পেতে চাই, আল্লাহর নবীর মাদ্রাসা জান্নাতের বাগানকে মহব্বত করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠে? এরে আমার ভাই, আমার আল্লাহ এই কথাটাই জানাইতে চাচ্ছেন, ও নবী আমার, আপনার কি এই দিনের কথা স্মরণ নাই? যেই দিন আপনি দুনিয়ার মধ্যে আসছিলেন, কি পরিমাণ আপনাকে হেফাজত করছিলাম। শুধু আপনি দুনিয়ার মধ্যে আসেন এই কথাটাই নয়, আপনি দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ আপনাকে মক্কা নগরীর মানুষ দ্বারা হেফাজত করেছিলাম। বলবো একটা তথ্য আপনাদেরকে, নতুন একটা তথ্য শোনেন। আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে তখন আসেন নাই, নবীজি মায়ের গর্ভেও আসেন নাই, আল্লাহর নবীজির মায়ের বিবাহটাও হয় নাই। এই সময়ের মধ্যে মক্কা নগরের মানুষ আল্লাহর নবীর জন্য পাগল ছিল। কেমনে ছিল জানেন? আমাদের নবীজির বাবার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। আমাদের নবীজির দাদার নাম হলেন আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব তখনকার আমলে কানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন, সমাজের বড় নেতা ছিলেন। একদিনের ঘটনা, যেই মাত্র জমজমের পানি সংকট দেখা দিল, সমাজের সমস্ত মানবেরা দৌড়াইয়া আমাদের নবীজির দাদার কাছে চলে আসলেন। ওগো আব্দুল মুতালিব, আমাদের পানির ব্যবস্থা করে দেন,
পানি সংকটে পড়ে গেলাম। এইবার আব্দুল মুতালিব গভীর রজনীতে কানায়ে কাবার সামনে যাইয়া বলে, আল্লাহ, আমিও জানি পানির মালিক হইলা তুমি। পানির মালিক কে? আরো জোরে আওয়াজ দেন। আমরার দেশের লাউয়ের মালিক কে? বিশ্বাস হয়, কিন্তু যারা গান গায় কয় সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। গায় কি গায় না? সাদের লাউ কি আল্লাহ বানাইছে না বৈরাগে বানাইছে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ সমস্ত কিছুর মালিক আব্দুল মুতালিব ওই কানায়ে কাবার সামনে যাইয়া বলে, আল্লাহ, আমিও জানি পানির মালিক হইলা তুমি, আমি না, কিন্তু বড় বিপদে পড়ে গেলাম, আমাকে বেইজ্জতি করবেন না। এই মুহূর্তে আমি আব্দুল মুতালিব ওয়াদা দিলাম, যদি আপনি আমার পানির ব্যবস্থা করে দেন, আমি আব্দুল মুতালিবের 10 জন ছেলে সন্তান আছে, একটি ছেলে সন্তানকে আপনার জন্য কানায়ে কাবার সামনে আনিয়া আমি আব্দুল মুতালিব কুরবান করে দিব। যেই মাত্র মান্নত করলেন, পিছন দিক দিয়ে ঘাড় ফিরায়া দেখে জমজমের পানির ব্যবস্থা হয়ে গেল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হয়ে গেল। আব্দুল মুতালিব চলে গেলেন, কিন্তু মান্নতের খবর নাই। আমরা দেশে তো যদি বাইবেল দিয়ে কাম হরায় তারে পরে তো আর আল্লাহরে চিনে না। জোরে কোন ঠিক না বেটি? আপনাদেরকে ঘুমে ধরতেছে, সাইরে দিতাম তাহলে আপনারা তালটাতে বেশি ভালো লাগে, মটমট মটমট করতে আছে, ঠিক না বেটে? চলতো আপনারা কি কোন চলবে? আরো কিছু কর। আমরা দেশের অবস্থা হলে দেখাই, এক বেডির ছাগলের বাচ্চা হইব, কি হইব? হ্যাঁ, ছাগলের বাচ্চা হইব। বেডি মান্নত করতেছে, আল্লাহ, আমার ছাগল জি বালা মতে বাচ্চাটি দিয়ে ঠিক মতে হর, তাহলে 1 জোড়া বইস দেন। কয় জোড়া? কিতা হইলে একটা ছাগলের বাচ্চা হইলে বেড়ি মান্নত করছে 1 জোড়া। কথা কথা সাতের ঘরে বেড়ি কয়, কিরে তোর কি আন্তাজ মান্তাজ নাই? ছাগলের দাম কত আর মহিষের দাম কত? কইস না কোনো ভাই বাই বুঝলে ওয়ালাই আসে না। আমরা এরকম, আচ্ছা 1 জোড়া একটা বইস বিক্রি করলে ছাগল কত হাজার আইব? কথা কয় না। আমরা দেশের অবস্থা হলো বাইবেল যদি আল্লাহরে খালি কোন রকম কামটা করিল তো পরে আল্লাহরে চিনে না, ঠিক না? ঠিক রে আমার ভাই বলেছিলাম, যেই মাত্র পানির ব্যবস্থা হয়ে গেল, আব্দুল মুতালিব তার এখন আর মান্নতের খবর নাই। কয়েকদিন পরে দিয়া গভীর রজনীতে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন, আব্দুল মুতালিব, তুমি তো তোমার মান্নত গুলো আদায় করতেছ না। আব্দুল মুতালিব স্বপ্নে দেহে ঠিকই, কিন্তু কথা কারো কাছে কয় না, দিলে কইলি তো দেওয়া লাগে। আমার ভাই আবার কিছুদিন পরে দিয়া আব্দুল মুতালিব স্বপ্নের মাধ্যমে দেখে, আব্দুল মুতালিব, এইবার যদি তুমি মান্নত আদায় না করো রে, তোমার একজন সন্তানের জন্য তোমার 10টার কিন্তু 12টা বাজবো। এখন ভালো হয়েছে না? এইবার আব্দুল মুতালিব ঘুম থেকে ওইটা দৌড়াইয়া তখনকার যুগের মধ্যে একজন আলেম ছিলেন তাওরাত কিতাবের, যিনি হলেন, যার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওই হুজুরের দরবারে চলে গেলেন, হুজুর, আপনি আমাকে একটা সমাধান দিয়ে দেন। কয় কি সমাধান? কয় আমি তো মান্নত করেছিলাম, এখন তো অবস্থা দাঁড়াইলো এই। ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বলে, আব্দুল মুতালিব, কোন মানুষ যদি আল্লাহর নামে মান্নত করে, ওই মান্নতটা আদায় করা ওয়াজিব হয়ে যায়। এর লাগে বট গাছের গুড়িত মান্নত করলে হইতো না, লাল ফিতার সামনে করলে হইতো না। জোরে কোন ঠিক না? ঠিক। এরে আব্দুল মুতালিব, মান্নত যেহেতু করেছো আদায় করে ফেলো। আব্দুল মুতালিব আবার বাড়ির মধ্যে আসলেন, 10 জন ছেলেকে নিয়ে বৈশা ডাকতে বলে, এরে আমার ছেলেরা,
আমি তো মান্নাত করেছিলাম তোমাদের 10 জন থেকে একজনকে কুরবানি দিব, বলো না কে এই কুরবানির জন্য রাজি হইবা? এরা তো ইসমাইল না, ইব্রাহিমের ছেলে ইসমাইল না। এইবার আবুল আহাব দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, আব্বাজি মুনাজাতে কি আমার নাম আপনি বলেছিলেন কি? কয় না গো না, তোমার নাম বলি নাই। কয় তাহলে আল্লাহ তো আমারে বাঁচাইছে। আরেকজন দাঁড়াইয়া কয়, আব্বা মুনাজাতে কি আমার নাম বলেছিলেন? কয় না। কয় তাহলে আল্লাহ আমারেও বাঁচাইছে। আরেকজন দাঁড়ায় কয়, আল্লাহ আব্বাজি মুনাজাতে কি আমার নাম কইছিলেন? কয় না। কয় তাহলে আমি একটু শিশু করে আই। এইভাবে একজন না, 2 জন না 9 জন সন্তান চলে গেল, বাকি রইলেন শুধু একজন। কয়জন? বাকি কয়জন? উনি কে জানেননি? উনি হলেন আমাদের নবীজির আব্বা, সম্মানিত পিতা, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যাই না, কিন্তু আব্দুল মুতালিব চিন্তা করে কি করবে কি করবে। 10 জনের মধ্য থেকে সবচাইতে আদরের সন্তান হলো আব্দুল্লাহ, কলিজার টুকরা। এইবার আব্দুল মুতালিব আবার দৌড়াইয়া ওয়ারাকা ইবনে নওফলের দরবারে চলে গেলেন। হুজুর এখন কি করা যায়? সমস্ত ছেলেরাই চলে গেল, আবার বাকি রইল শুধু আমার আব্দুল্লাহ। কেমনে গো আমি আবার আব্দুল্লাহর কুরবানি করব? জানে মানতেছে না। ওয়ারাকা ইবনে নওফল বলে, আব্দুল মুতালিব মান্নত যেহেতু করেছো আদায় করে ফেলো। আর আব্দুল্লাহ হলো ছোট্ট মানুষ, আব্দুল্লাহরে জবাই করলে এই মক্কা নগরীর কেউ নিষেধ করবে না। ওয়ারাকা ইবনে নওফল যেই মাত্র পরামর্শ দিলেন, আবার আব্দুল মুতালিব চলে এসে ঘোষণা দিলেন, আগামীকাল এতটার সময় কানায় কাবার সামনে আমার আব্দুল্লাহরে আল্লাহর নামে জবাই করা হবে। যেই মাত্র ঘোষণা হয়ে গেল, যেই মাত্র আব্দুল্লাহকে সাজাইয়া গুছাইয়া কানায় কাবার সামনে যখন নেওয়া হলো, অনেক মানুষ এই কানের মধ্যে জমায়েত হয়ে গেল। এমনি ভাবেই যেই মাত্র আব্দুল্লাহর শুয়াইয়া আব্দুল মুতালিব ছুরিটা যখন বাহির করলেন, এমনি ভাবে 1 জন না 2 জন না 80 জন যুবতী 80টে তরবারি নিয়ে দাঁড়ায়া গেল। এরে আব্দুল মুতালিব সাবধান, আব্দুল্লাহর গলার মধ্যে যেন ছুরিটা যেন লাগে না রে। আব্দুল্লাহর একটা পশম যেন তোমার ছুরির দ্বারা যেন কাটে না। যদি আব্দুল্লাহর গলার একটা পশম যদি কাটে, আমাদের এত এত তরবারি তুমি আব্দুল মুতালিবের গলার মধ্যে কিন্তু জ্বলবে, তোমার গলায় জ্বলিয়ে দিব। সাবধান সাবধান। এরে আব্দুল মুতালিব, তোমার 9 জন ছেলেরে যদি একসাথেও জবাই করো, আমরা মক্কা নগরীর মানুষ তোমার নিষেধ করব না, কিন্তু আব্দুল্লাহর গলায় আমরা ছুরি দিতে দিব না। যদি আব্দুল্লাহর গলায় ছুরি দাও, এই মক্কা নগরীর ঘরে ঘরে আগুন জ্বালায় দিব। ওরা আব্দুল মুতালিব বিপাকে পড়ে গেলেন। এইবার আবার দৌড়াইয়া বলে ওয়ারাকা ইবনে নওফলের দরবারে চলে গেলেন, ওগো হুজুর বিপদের মধ্যে আবার পড়ে গেলাম। আপনি বলেছিলেন আব্দুল্লাহরে জবাই করলে কেউ নিষেধ করবে না। শুধু নিষেধ নয়, মক্কা নগরীর মানুষ আমারে জবাই করে ফেলবে। কই এখন কি করা যায়? আবার দ্বিতীয় সমাধান টানলেন। কই এইবার লটারি দেওয়া হোক। একদিক দেখাবে আব্দুল্লাহর নাম, একদিক দেখাবে উটের নাম। এইভাবে লটারি শুরু হয়ে গেল। লটারি দেয় 1 বার না 2 বার না, দীর্ঘ 99 বার শুধু আব্দুল্লাহর নামটাই উঠে। এইবার আবার সিদ্ধান্তটা ফাইনাল করে দিলেন, আব্দুল্লাহর জবাই করা হবে। যেই ফাইনাল সিদ্ধান্ত ঘোষণা দিলেন, আগে ছিল 80 জন, এখন দাঁড়াইছে আরো ডবল। এরে আমার ভাই, শুধু ডবল নয়, এই
মহিলাদের সাথে আরো অনেক যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, এরে আব্দুল মুতালিব সাবধান, একবার না দুইবার না শুধু 99 বার কেন রে, শুধু 99 শতবার যদি হয়, শুধু 99 শতবার কেন রে, যদি 99,000 বার যদি আব্দুল্লাহর নামটা উঠে, ইয়ার পরে আমরা মক্কা নগরীর মানুষ আব্দুল্লাহর জবাই করতে দিব না। এই মক্কার ঘরে ঘরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে, ইয়ার পরে আব্দুল্লাহর জবাই করতে দেওয়া হবে না। আবার কি করা যায় সমাধান আর একটা টানলেন। ওয়ারাকা ইবনে নওফেল কয় আবার টান দেয়া হোক। 100 বার যখন টান দিলেন, 100 বারের মাথায় উটের নাম বাইসা গেল। জোরে জোরে করা আলহামদুলিল্লাহ। এক এক করিয়া আল্লাহ নবীজির আব্বার পরিবর্তে 100 উট কোরবানি করে দিলেন। নবীজির আব্বা এই দুনিয়ার মধ্যে বেঁচে গেলেন। এরে আমার ভাই, যেই মাত্র লম্বা ইতিহাস বাড়ি করছি, যেই মাত্র আব্দুল্লাহর বয়স হইল, বিবাহর বয়সে উপনীত হয়ে গেল, 17 থেকে 18 বছরের যুবক হয়ে গেল বিয়ের বয়স। আব্দুল্লাহ যেই মাত্র বিয়ের বয়স হয়ে গেল, মক্কা নগরীর মাঝে যদি আব্দুল্লাহ বাইরে হয়, বহু সুন্দরী রূপসী মেয়েরা আব্দুল্লাহর প্রেমের প্রস্তাব দেয়। এরে আব্দুল্লাহ বললাম, আমরা তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে কিনা? ইয়ারি মাঝে ওয়ারাকা ইবনে নওফেলের সুন্দরী একটা মেয়ে, যার নাম হলো মরিয়ম। নাম কি? ওয়ারাকা ইবনে নওফেল এই যুগের শ্রেষ্ঠ আলেম, আর ওনার একটা মেয়ে সবচেয়ে সুন্দরী এবং রূপসী এবং শিক্ষিত, যার নাম হলো মরিয়ম। মরিয়ম আব্দুল্লাহর পাইলে বলে, আব্দুল্লাহ বল না রে, আমি তোমারে ভালোবাসি। এরে আব্দুল্লাহ, আমার এই বিয়ের প্রস্তাবটা তোমার বাবা আব্দুল মুতালিবের কাছে পৌঁছায় দিবা। আমি হইলাম এই যুগের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেমের মেয়ে, আমি হইলাম এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী একটা মেয়ে, শিক্ষিত একটা মেয়ে। তোমার আব্বা যেন আমাকে পুত্রবধূ বানায় ঘরে নিয়ে যায়। যেই মাত্র আব্দুল্লাহর অবস্থা হলো এই, আব্দুল মুতালিব চিন্তা করলেন, আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ করাইতে হবে। আব্দুল মুতালিব কোথায় বিবাহটা করাইবেন? মক্কা থেকে রওনা হয়ে মদিনার মধ্যে চলে গেলেন। ওই মদিনায় আব্দুল মুতালিবের একজন বন্ধু আছিল, ওই বন্ধুর সুন্দর একটা মেয়ে আছে রে আবার ভাই। আব্দুল্লাহকে নিয়া ওই মদিনার মধ্যে রওনা হয়ে গেলেন। বন্ধুর বাড়ির বন্ধু যাইয়া ডাক দে, বন্ধু আমার আপনি কেমন আছেন? কয় খুব ভালো আছি। কয় দীর্ঘদিন পরে বন্ধু আপনাকে দেখতে আসলাম। কয় খুব ভালো হইছে। ডাকতে বলে, বন্ধু আমার, আপনার যে একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে ছোট্টবেলায় দেখেছিলাম, ওই মেয়েটা কি এখন পর্যন্ত আছে, বড় হয়েছে? বন্ধুই কয়, হ্যাঁ মেয়েটা তো বেশ বড় হয়ে গেছে। কয় বন্ধু রে, তোমার কাছে একটা প্রস্তাব দেই। আমার আব্দুল্লাহ বড় সুন্দর, তোমার আমিনাও বড় সুন্দরী, চল না রে বন্ধু, তোমার মেয়েটা আর আমার ছেলেটা বিবাহ করাই দে। বন্ধু ডাকতে বলে, বন্ধু আমার, এতদিন তো এই কথাটার জন্যই অপেক্ষায় ছিলাম, আপনি কবে আসবেন? আপনার অপেক্ষায় তো আমি মনে মনে ছিলাম। বন্ধুরে চল না, আর দেরি করা যায় না, বিবাহটা পড়াইয়া দিলেন। দীর্ঘদিন পরে দিয়া আবার যেই মাত্র আব্দুল্লাহ মদিনা থেকে মক্কা নগরীর মধ্যে রওনা দিলেন, যেই মাত্র মক্কা নগরীর গেটের মধ্যে পা দিলেন, বহু মানুষেরা দৌড়াইয়া দৌড়াইয়া ডাক দেব, আব্দুল্লাহ বল না রে, কোথায় তুমি এতদিন ছিলে? কোথায় আমাদের রেখে চলে গেলে? ইয়ারি মাঝে যেই মাত্র আব্দুল্লাহ ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ির সামনে দিয়ে যখন রওনা দিল, এখানে কিন্তু একজন পুরান প্রেমিকা আছে না নাই? যেই মাত্র ওয়ারাকা ইবনে নওফেলের বাড়ির সামনে দিয়ে রওনা দিলেন, মরিয়ম আব্দুল্লাহর দেখা এইভাবে আটকাইলেন। ওরে আব্দুল্লাহ
বল না এতদিন পর্যন্ত তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি মরিয়ম পাগলের মতো হয়ে গেলাম, এই মক্কা নগরীর অলি গলি দিয়ে শুধু তোমারে খুঁজতাম। মরিয়ম ডাকতে বলে, আব্দুল্লাহ বল না রে, কোথায় তুমি গিয়েছিলে? কিন্তু যেই মাত্র আব্দুল্লাহর চেহারার দিকে মরিয়ম যখন তাকাইল, সঙ্গে সঙ্গে রাস্তাটা ছেড়ে দিলেন। রাস্তাটা ছেড়ে দিয়া মরিয়ম চিৎকার আওয়াজ দিয়ে কান্না শুরু করে দিলেন। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম কেন রে সঙ্গে সঙ্গে তুমি আমার রাস্তাটা ত্যাগ করে চলে দিলে? কেন রে তুমি এইভাবে কান্নাটা শুরু করে দিলে? মরিয়মের কান্নার আওয়াজটা আরো বাড়ে। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে একটা কথা আমি মরিয়ম জিজ্ঞাসা করব। কই করো করে আব্দুল্লাহ, সত্যি কইরা বল না, তুমি কি বিবাহ করছো? না তুমি বিবাহ করো নাই এখন পর্যন্ত। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম বিবাহ তো করেই ফেলেছি। মরিয়মের কান্নার আওয়াজটা আরো বাড়তে শুরু করলো। মরিয়ম কান্দে আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কোথায় রে তুমি বিবাহটা করে ফেলেছ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মদিনায় আমার বাবার বন্ধুর একজন মেয়ে ছিল। কই নাম কি রে? কই নাম হইল আমেনা। এইবার মরিয়মের কান্নার আওয়াজটা আরো বাড়ল। এইবার মরিয়ম ডাকতে বলে, আরে আব্দুল্লাহ জানোনি তোমাকে আমি কেন ভালোবাসতাম? এতদিন পর্যন্ত কেন ভালোবাসতাম রে আব্দুল্লাহ? আমি তোমার বধূ হব এই জন্য আমি তোমারে ভালোবাসতাম না রে আব্দুল্লাহ। শুনো রে, এইবার তত্ত্বটা শোনো, কেন আমি মরিয়ম তোমারে ভালোবাসতাম। ওরে আব্দুল্লাহ, এই মক্কা নগরীর সবচাইতে বড় আলেম হইলেন আমার বাবা ওয়ারাকা ইবনে নওফল। আমি হইলাম সেই একজন আলেমের মেয়ে। আমার বাবা যখন তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতেন, আমি আমার বাবার সাথে মাঝে মাঝে তাওরাত কিতাব তেলাওয়াত করতাম। আরে আব্দুল্লাহ, আমি যখন তাওরাত উল্টাইতাম, তাওরাতের বহু পৃষ্ঠা এমন একটা নাম আমি মরিয়ম দেখতে পাইলাম, যেই নামটার নাম, যেই নামটা হলো নূরে মুহাম্মাদী। ওরে আব্দুল্লাহ, ওই দিন থেকে আমি মরিয়ম ওই মানুষটার সন্ধান করতে শুরু করে দিলাম, তালাশ করতে শুরু করে দিলাম। এরে আব্দুল্লাহ, আমি আমার তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে আমার তাওরাতের মধ্যে আমি এই নামটা দেখলাম। ওই দিন থেকে আমি ওই মানুষটার সন্ধান করতে শুরু করলাম। আমি তাকাইয়া দেখি এই মানুষটার একটা চিহ্ন তোমার কপালের মধ্যে আছে। এরে আব্দুল্লাহ শুনো রে, আমি কেন তোমারে ভালোবাসতাম? আজকে তোমার কপালটা আর আমার তাওরাতটা একত্রিত হয়ে গেল। এরে আব্দুল্লাহ, আমার তাওরাতের মধ্যে লেখা আছে তোমার এই চিহ্নটা একদিন থাকবে না। কোন দিন থাকবে না জানো নি রে? যেই দিন তুমি বিবাহ শাদী করবা, প্রথম রাত্রিতেই যেদিন রাত্রি যাপন করবা, তোমার এই চিহ্নটা তোমার কপালের মধ্যে আর থাকবে না। এরে আব্দুল্লাহ, আজকে আমার তাওরাত আর তোমার কিতাব প্রমাণ করে, তোমার কপাল প্রমাণ করে তোমার এই কপালের মধ্যে আর চিহ্নটা নাই। এইবার শুনো রে আব্দুল্লাহ, কেন তোমার জন্য পাগল ছিলাম। রে আব্দুল্লাহ, তুমি ধনী মানুষ এই জন্যই, তোমার বাবা ধনী মানুষ এই জন্যই নয়, তোমার প্রেমে পড়িয়া নয়, আমি এমন একজন শ্রেষ্ঠ মহামানবের মা হতে আমি মরিয়ম চেয়েছিলাম। এরে আব্দুল্লাহ দিলে না ওই মুহাম্মাদের মা, আমি পয়গম্বরকে হতে দিলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরে আব্দুল্লাহ, তোমার জন্য আমি মরিয়ম তোমার জন্য পাগল ছিলাম না। আমি তো ওই নূরে মুহাম্মাদীর সন্ধান তালাশ করতে চেয়েছিলাম। আমি তো এই মুহাম্মদকে গর্ভধারণ করতে চেয়েছিলাম। এমন একজন মহামানবের মা
আমি মরিয়ম হতে চেয়েছিলাম কিন্তু দিলে না। রে আব্দুল্লাহ আরো শুনো, যেই দিন তুমি ছোট্ট ছিলে রে, তোমার বাবা কানায় কাবার সামনে যখন তোমাকে নিয়েছিল মান্নতের আদায় করার জন্য, এই দিনই একজন না দুইজন না 80 জন যুবতী আমি মরিয়মের নেতৃত্বে পাঠাইছিলাম। এই ভালোবাসা তো তোমার জন্য নয় ওরে আব্দুল্লাহ, ওই ভালোবাসা মুহাম্মাদের ভালোবাসা। এমন একজন মানবের মা হতে আমি মরিয়ম চেয়েছিলাম কিন্তু দিলে না। আমার দুঃখটা বুঝলে না রে আব্দুল্লাহ। রে আমার বন্ধুগণ, কথায় কথায় অনেক দূরে চলে গেলাম। আল্লাহ তাআলা এই কথাটাই জানা যাচ্ছিল, ওগো নবী আমার, আপনি বেঈমানদের কথায় আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনাকে বলি নাই এবং বলবো না। ও নবী আমার, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? ওই দিন কি আপনাকে আমি হেফাজত করি নাই? আর যারা আপনাকে ভালোবাসতো এদের ঘরে আমি আল্লাহ বরকত দিতে শুরু করতাম।